এই জন্যে সমাজকে সতর্ক হতে হবে এবং সংবিধানকে সংশোধন করতে হবে। এই ধরনের কিছু চর্চা আছে কিনা সমাজ। এই ফেসিবাদের মানেই হচ্ছে জালেম। আমি নতুন কোনো কথা বলেছি? আমি তো কোনো দলকে ইন্ডিকেট করি নাই। সেটা আমিও হতে পারি, আমাদের দলও হতে পারে। আমাদের দলও যেন জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়। এটা ছিল একটা ইন জেনারেল। পঙ্গুরা কাতরাচ্ছে, বন্যায় মানুষ ডুবছে, এই সময় আমরা নির্বাচনের কথাটা যদি বেশি বলি, এটার চাইতে এখন তাদের পাশে দাঁড়ানো আমাদের কাজ। এটাই আমাদের রাজনীতি। তা আমার এই বক্তব্যের কোনটা বেঠিক ছিল? আমি যদি বেঠিক কোনো বক্তব্য রাখি, অবশ্যই জনগণের এবং মিডিয়ার সমালোচনা করার, আমার দোষ ধরিয়ে দেওয়ার সুযোগ আছে। আমি এটাকে অভিনন্দন জানাবো। এবং আমরা মাত্র 10 দফা দিয়েছি। আমরা অনেকগুলা দফা সংস্কারের জন্য দিইও নাই। আমাদের দফা কিন্তু 41, দিয়েছি মাত্র 10। 31টা আমাদের হাতে আছে। আমরা মনে করি ওই দফাগুলা করবে নির্বাচন, যারা নির্বাচিত হয়ে আসবে তারা। আমরা এই সময়টাই শুধু দিতে চেয়েছি এবং এই ব্যাপারে আমাদের দিক থেকে কোনো তাড়াহুড়া নাই। আবার আমরা মনে করি যে নৈতিক দায়বোধ আছে এই উপদেষ্টা পরিষদের। আমার বক্তব্যের বাইরে যায়নি। এখন বিএনপির মহাসচিব সাহেব বা অন্যরা কি বলেছেন সেটা আমার বিষয় না, এটা ওনারা ব্যাখ্যা দিতে পারবেন। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। রাজনীতিতে যে স্লোগান আছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশটাকেই আগে আমরা দেখব। এই দেশের স্বার্থ অতীতে কাদের দ্বারা কিভাবে সংরক্ষিত হয়েছে, বর্তমানে কার কী অবস্থা, এবং সেই জায়গা থেকে দেশের বৃহত্তর স্বার্থে যদি কারোর সাথে আমাদের জোট করা আমরা সঠিক মনে করি, আমরা করব। যদি জোটে না গিয়ে কোনো ধরনের সমঝোতা আন্ডারস্ট্যান্ডিং করার দরকার মনে করি, তা আমরা করব। এটা সময় বলে দেবে। এখনও এই বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি যে আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। সমাজে যে বিরাট বৈষম্য এখন বিরাজমান, যে কিছু সংখ্যক মানুষ, 10 থেকে 13% মানুষের হাতে দেশের 70% সম্পদ যে চলে গেল এবং এই সম্পদগুলো যে দেশেও কোনো কাজে লাগলো না, বিদেশে পাচার হয়ে গেল। আমরা প্রথমে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা সুদৃঢ় করব। বলবেন তার প্রমাণ কি? অবশ্যই প্রমাণ আছে। আমাদের 2জন শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতা 2001 সালে জোট সরকারের মিনিস্টার ছিলেন এবং তারা মিনিস্টার হওয়ার আগে তাদের যে সম্পদ ছিল তার চুল পরিমাণ কোনো বেশ কম হয় নাই। মিনিস্টার হওয়ার পরে যা ছিল তাই, বরঞ্চ আরও কমেছে। কারণ তখন রাষ্ট্রীয় দায়িত্বের কারণে অনেক মানুষকে তাদের হাত বাড়াতে হয়েছে, সাহায্যের হাত। সেটা সংগঠনের কোনো ফান্ড ছিল না, আর সরকারের ওই ধরনের অ্যালোকেটেড কোনো ফান্ড নাই। থার্ড হচ্ছে যে আমাদের দেশে এখন বেকারের সংখ্যা অনেক এবং সেই বেকারদের মধ্যে 80% হচ্ছে আবার যুবক, যাদের বয়স 18 থেকে 40-এর ভিতরে। তো যুবক বেকার থাকবে কেন? আমাদের 3 নম্বর অঙ্গীকার হচ্ছে যে এই সমাজটা হবে মানবিক সমাজ। কেউ কেউ কল্যাণ রাষ্ট্র বলে থাকেন, এটা কল্যাণ রাষ্ট্রই বলেন আর মানবিক সমাজ বলেন, যেটাই বলেন, আমরা সেই সমাজটা করতে চাই। সে নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, সে বিভিন্ন ধর্মের হোক। এখানে ধর্মের জাতপাত, দলের জাতপাত, বয়সের জাতপাত, গোষ্ঠীর জাতপাত কাউকে এখানে অপমানিত করবে না, বরঞ্চ প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শিখবে।